জাতীয় ঐক্য এবং জাতীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কি চেষ্টা। যুগে যুগে যারা আহলে সুন্নাহ ছিলেন, আহলে হক ছিলেন, দেখা যাচ্ছে যে তারা নানা যুগে যুগে নানা ট্যাগিং এর সম্মুখীন হয়েছিলেন। তারাও যে ট্যাগ মুক্ত ছিলেন এমন না। যুগে যুগে যারা আহলে হক ছিলেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত ছিলেন, তারা নানা ট্যাগিং এর কি হয় সম্মুখীন হয়। যেমন আপনি কদরিয়া এবং মুতাজিলা যারা, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ট্যাগ দিয়েছিল মুজবেরা হিসাবে, যেহেতু তারা কদরে বিশ্বাস করে, এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ট্যাগ দিয়েছিল মুজবেরা হিসাবে। আর যারা জাহমিয়া, যারা আল্লাহর সিফাতকে যারা অস্বীকার করে, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে নাম দিয়েছিল মুসাব্বিহা, সাদৃশ্যবাদী হিসাবে। এবং মুরজিয়া যারা আছে, আরেকটা ভ্রান্ত ফিরকা, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ট্যাগ দিয়েছিল শাক্কিয়া, নকসানিয়া, যেহেতু তারা ঈমানের রেয়াজ বৃদ্ধিতে বিশ্বাস করে এবং ইনশাআল্লাহ আমি মুমিন এই কথা বলায় বিশ্বাস করে, এই জন্য মুরজিয়ারা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ট্যাগ দিয়েছিল কি শাক্কিয়া এবং নকসানিয়া। এবং রাফেজিয়া যারা আছে, শিয়া যারা আছে, তারাও আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ট্যাগ দিয়েছিল নাসিবিয়া, নাসিব। কারণ এরা খলিফা নির্বাচনের ক্ষেত্রে মানুষের মতামতের উপর ভিত্তি করে খলিফা নির্বাচনের কথা বলে। আর যারা ফিরকায়ে বাতিনিয়া আছে, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ট্যাগ দিয়েছিল হাসবিয়া, যেহেতু আল্লাহ রাসূলের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণের কথা বলে, এই জন্য এই আপনার বাতিনিয়ারা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ট্যাগ দিয়েছিল হাসবিয়া। তো এইভাবে এটাই বোঝাচ্ছি যে যুগে যুগে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত ছিলেন, তারা নানা ট্যাগের তারা কি হয়েছিল সম্মুখীন হয়েছিল। কিন্তু সত্যিকার আহলে সুন্নাহ ওয়াল জামাত ছিল, এত ট্যাগ লাগানোর পরেও এই সমস্ত বাতিল ফিরকাকে পারতপক্ষে কখনো তাকফীর করতেন না, কখনো কি করতেন না, কাফের বলতেন না। এমনকি খাওয়ারিজ যারা সাহাবায়ে কেরামের রক্ত এবং মালকে হালাল জানতো, তাদের পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে, তাদের পিছনে কি পড়েছেন, নামাজ পড়েছে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞাসা করা হলো খাওয়ারিজ সম্পর্কে, আকুফারুকুম, এই খারিজিরা কি কাফের? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মিনাল কুফরি ফাররু, তারা তো কাফের, কুফরি থেকে তারা কি বাঁচতে চায়, তবে তাদেরকে আমরা কাফের কিভাবে বলি? তখন আবার জিজ্ঞাসা করা হলো আফু মুনাফিকুনা হুম, তারা কি মুনাফিক? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্নাল মুনাফিকিনা লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, মুনাফিকরা তো আল্লাহর কথা খুব কমই কি করে স্মরণ করে। আর এই সমস্ত খাওয়ারিজরা ওয়া হাউলাই ইয়াযকুরুনাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা, এই খাওয়ারিজরা কি করে সকাল বিকাল আল্লাহ তাআলা কি করে জিকির করে। তাদেরকে আমি মুনাফিক তো কিভাবে বলবো? তখন লোকেরা জিজ্ঞেস করলো তারা কি? তারা হলো আসাবহুম ফিতনা ফাআমু ফিহি ওয়া সাম্মু, এরা হলো ফিতনাগ্রস্ত, যে ফিতনায় পড়ে তারা কি হয়ে গেছে, বোবা হয়ে গেছে এবং অন্ধ হয়ে গেছে। তাহলে দেখেন এই খাওয়ারিজ যারা সাহাবায়ে কেরামের রক্ত এবং মালকে হালাল জানতো, সাহাবায়ে কেরাম পারতপক্ষে তাদেরকে কি করেনি, তাকফীর করেননি। তাদেরকে কাছে টানার জন্য চেষ্টা করেছেন, তাদের পিছনে নামাজ পড়েছেন। এমনকি আমাদের মুহাদ্দিসগণ, বড় বড় মুহাদ্দিস, ইমাম বুখারী, ইমাম মুসলিমের মতো বড় বড় মুহাদ্দিসগণ খাওয়ারিজ থেকে, এমনকি যাদের প্রতি মুরজিয়ার কি আছে অভিযোগ আছে, কদরিয়ার অভিযোগ আছে, তাদের থেকেও তারা কি করেছেন, হাদিস বর্ণনা করেছেন এবং তাদের সাথে সামাজিক সম্পর্ক রক্ষা করেছে। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হকের বৈশিষ্ট্য হলো দ্রুত কাউকে সহজে কাউকে কি করবে না, ট্যাগ লাগাবে না। আমাদেরকে হয়তো নানাভাবে কি করবে, ট্যাগিং করবে, নানাভাবে কি করবে, ট্যাগ লাগাবে। তাহলে আমাদের করতে হবে কি, তাদের ট্যাগিং গুলো সহ্য করে আমাদেরকে জাতীয় ঐক্য, উম্মার মধ্যে সম্প্রীতি চেষ্টা করার জন্য কি করতে হবে, চেষ্টা করতে হবে। এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা কি গুরুত্বপূর্ণ একটা কি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে উম্মার ঐক্যের জন্য, উম্মার মধ্যে সম্প্রীতি সৃষ্টি করার জন্য এবং সংহতি সৃষ্টি করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার আহলে হক, সত্যিকার আহলে সুন্নাহ হিসাবে নিজেদের জীবনকে গঠন করার জন্য জীবনের প্রত্যেক পর্যায়ে
এখানে পার্সেন্টেজ করা যাবে, কামেল আহলে সুন্নাত হতে হবে, কামেল সুন্নি হতে হবে। কামেল সুন্নি হওয়ার মানে আপনার আকীদা, আপনার ইবাদত, আপনার মুআমালাত, আপনার মুআশারাত, আপনার সিয়াসত, আপনার আখলাক আদাব যখন পরিপূর্ণভাবে সুন্নাহ অনুসারে যখন পরিচালিত হবে, তখন হবেন আপনি কি কামেল সুন্নি, কামেল আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর না হলে যে কয়টা মেনে চলবেন সে কত পার্সেন্ট সুন্নি, যত পার্সেন্ট কি মেনে চলবেন তত পার্সেন্ট কি সুন্নি, আর যত পার্সেন্ট যে ক্ষেত্রে মেনে চলবেন না সেই দিকে হয়তো বেদাতি অথবা সেকুলারিস্ট অথবা লিবারালিস্ট অথবা পোস্ট মডার্নিস্ট যেটাই বলেন, সেই ক্ষেত্রে আপনি কি নয় সুন্নি নন। এই জন্যে সুফিয়ান আস-সাউরীর কথাটা মনে রাখবেন যে মা আকাল্লা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত দুর্লভ, বিরল। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়াতে কি বলতে গেলে অত্যন্ত বিরল হয়ে গেছে। এই জন্য সুফিয়ান আস-সাউরী বলেন যদি পৃথিবীর এক প্রান্তে একজন খবর পাওয়া যায় আহলে সুন্নাহ রয়েছে এবং পশ্চিম প্রান্তে আরেকজন রয়েছে, তাদেরকে আমার সালামটা কি করে দাও বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে পরিপূর্ণ সুন্নি হওয়ার জন্য, পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।